have once again brought victory to the Bangladesh Nationalist Party, BNP. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের পর থেকে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। নতুন সরকারের সামনে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রশ্ন, ভারতের সঙ্গে সম্পর্ক কোন পথে এগোবে। অতীতে বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল শীতল। বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের দূরত্ব নিয়ে ছিল নানা আলোচনা। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা দিল্লির সম্পর্ককে বলা হয়েছিল সোনালী অধ্যায়। তবে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চরমে ওঠে। এবারের প্রেক্ষাপট ভিন্ন। নির্বাচনের ফল ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানান তারেক রহমানকে। এক্সে দেওয়া বার্তায় তিনি বহুমাত্রিক সম্পর্ক আরো গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন। শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব ছিল উচ্চ পর্যায়ে। লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন। শুধু কেন্দ্রীয় সরকারই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও অভিনন্দন জানিয়েছেন। ফলে দিল্লির বার্তা স্পষ্ট, বিএনপির সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। বিএনপির পক্ষ থেকেও ইতিবাচক সুর। তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি অনুসরণ করবে নতুন সরকার। দলের নেতারা বলছেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতেই সম্পর্ক গড়ে উঠবে। তবে আলোচনায় রয়েছে শেখ হাসিনার দিল্লিতে অবস্থান। বিএনপি বলছে তাকে ফেরানো উচিত, কিন্তু একই সঙ্গে তারা জানাচ্ছে এই ইস্যু বৃহত্তর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পথে বাধা হবে না। বিশ্লেষকদের মতে প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখার বিকল্প নেই। প্রশ্ন একটাই, নতুন অধ্যায়ে ঢাকা দিল্লি সম্পর্ক কতটা চাপমুক্ত ও ভারসাম্যপূর্ণ হবে। কূটনৈতিক এই সমীকরণে এখন নির্ধারণ করবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের নতুন অবস্থান।